রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি শালিরে দেখিলে দুলাভাই হইয়া যায় অস্থির। তোর মার্কেটে যদি যাইতে হয়, বউকে নিয়ে মার্কেটে যা মিষ্টি দিতে খাওয়াইতে হয়, তোর বক মার্কেটে খাওয়া, তোর শালিক কেন খাওয়ালি? আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শালির সাথে কি ব্যবহার করব? আল্লাহ রসুল বলেছে শালিক আর মউত, মউত আজরাইলকে দেখে যেমন ভয় পাও, শালিকে দেখে ওই রকম ভয় পাও। আর তুমি শালিকে নিয়ে ইয়ার কি করতে করতে যাও, হ্যাঁ? তাও শালিক আগে দেয়। আচ্ছা, বউ নিয়ে যখন মার্কেটে যাবো, আত্মীয় বাড়িতে যাবো, বউ সামনে থাকবে না পিছনে থাকবে? যখন আচ্ছা আপনারা বললেন পিছনে, আপনার বউ যদি আপনি যদি সামনে থাকেন, বউ যদি পিছনে থাকে, আপনার বউ কি নিরাপত্তা পাবে? কারণ আপনার বউ কেমন করে ওই পাও ভালাবে, কেমন করে কোমর ডুলবে, পিছন থেকে সব মানুষ এরকম করে দেখবে। আর ঠিক কথা বলে, এটা কোরআনের কথা। আপনি বউ নিয়ে যাবেন, হাদিসের কথা, বউ নিয়ে যাবেন, আপনার বউ সামনে যাবে, সামনে আপনার বউ থাকবে সামনে, পিছন থেকে আপনার বিবির যেখানে দেখা খুশি সেই জায়গায় দেখবে। কথা কও, কথা কও, হ্যাঁ? তুমি আস্তে আস্তে আড়িয়ে দেবে, পাবলিক তোমার পড়বে, আবার কিছু দেখবে। লোক দেখছি কন্ত ভাই। মনে রাখবেন, বউ নিয়ে যখন রাস্তা দিয়ে চলবেন, শ্বশুর বাড়ি যাবেন, আত্মীয় বাড়িতে যাবেন, বউ সামনে থাকবে না পিছনে থাকবে? যখন সামনে থাকবে না পিছনে থাকবে? সামনে, মাথায় থাকবে তো। খবরদার জীবনে বউ কোনোদিন পিছনে নেবেন না, হারাও চাইতে পারে। কারণ যুগ জামানা ভালো না। গাছে সুন্দর ফুল ফুইতেছে, কি সবে কারাহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওরা বদমাইশ, ওর সুরের সাথে সুর মিশাইয়া তালে তাল লাগাইয়া বললাম, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ঢোলাই মারিবে তোমার আচ্ছা করে। অমনি দৌড়, যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে। যেরকম ঠিক কিনে আল্লাহ বলে, আদমের বেটা বিটি তোমরা হলে আমার বান্দা, আর করে না কোনো রকমের দান্দা। কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা, এই জন্য হচ্ছে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর জন্যই কান্দা। যেরকম সুবহানাল্লাহ। আর আজকে আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর কোনোদিন স্বামীর সাথে করব না বাদান বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দেব হুরপরিদের বর। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি। মুখে যদি রাখতে পারি, দাবি ছাড়িয়ে দিতে পারে নির্বাচনের সিগারেট আর বিড়ি। আল্লাহ বলে, বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ। একটু বলে তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে, দুনিয়ার মানুষেরা ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন ইবাদত করবে তুমি, আর জান্নাত দিব আমি আল্লাহ। আর ইবাদত করবে তুমি, আল্লাহ বলে জান্নাত দিব আমি। এই জন্য জান্নাতে যদি যাইতে চান, নীরবে বসে বাদাম শ্রবণ করা লাগবে। জান্নাতে যখন জান্নাতে মেহমানদেরকে বাদান আদর করে করে বাদান নিয়ে যাবে, এত সুন্দর আদর করবে, সোহাগ করে আদর করে জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন হুজুর আদরটা কোন কায়দায় হবে? আপনাদের বাড়িতে যদি আত্মীয় আছে, কুটুম আছে, ও বাদান এই বাড়িওয়ালা কুটুমকে করে, আত্মীয়কে করে বাদান আদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, পাইয়া দেয় বাদান বিদেশি চাদর। আত্মীয় মনে করে হায় রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদানতে দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় বাদান পান, খায়া তো মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। আরে ভাই, দেশটা হচ্ছে ডিজিটাল, ওয়াজও লাগার লাগবে ডিজিটাল। সেই মান্দার আমলের ওই ওয়াজের দিন কি আছে? গুগুমলো আলো চাল খায়া ওই ওয়াজের দিন নাই। এখন এটা
এটা হলো আধুনিক যুগ, বাস্তব ভিত্তিক কথা বলতে হবে, তবেই কা যুবকেরা শ্রবণ করবে আর আমল করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। আল্লাহর কেউ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর দাসত্ব যদি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিবে। এইভাবে জান্নাত দিবে না, আদর করে করে, মোহব্বত করে করে আমার আল্লাহ বান্দাকে যখন জান্নাত পাঠাবে আর ৭০,০০০ হুর আসবে, এরকম করে আপনার মাথার উপরে, গাড়ির উপরে হাত বুলাইবে। আর জান্নাতি মেহমান হুরের দিকে যখন বাদান তাকাইবে, পিছন দিকে গার গুড়া যখন তাকাইবে, হুরের দিকে বাদান ছায়া থাকবে। এক নজরে ১.৫ ঘন্টা তাকাইবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ। একবার যদি হুর এসে সামনের দিকে দাঁড়ায়, এই মানুষ হুরের দিকে বাদান নজর করবে, এইভাবে বাদান ছায়া থাকবে, এক পলকে ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের দেশের বাদান, সুন্দর সুন্দর যদি কোনো মেয়ে আসে বাদান, আপনার পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগাইলে লটকে পিছার যুবকের দেয় সিজে, এরপরে রাস্তা দিয়ে চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি, চেনে না অলি গলি। ওই হুরু যখন আসবে, লোকটার গাড়ির উপরে যখন এরকম করে হাত বুলাবে আর জান্নাতি গান আর নৃত্য পরিবেশন করবে আর বলবে, নাহুনুন কমে দাতু ফালানা জেদু ওয়ানাহুনুন নাইমাতু ফালানা বাসু নাহুনুন রাজিয়াতু ফালানা ফাতু তু বালে মান কানা লালা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। এই হুর আসবে, লোকটার গাড়ির উপরে হাত বুলাইবে আর লোকটা আশ্চর্য হয়ে যাবে আর বলবে, আল্লাহ, যা দুনিয়ায় তোমার কাছে আশা করি নাই সেই জিনিসটা পায়া গেলাম। এই দেখেন আমাদের দেশের কিছু মেয়েরা ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, এরপরে শর্ট কামিজ গায়ে দিয়ে, ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয়, এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। দুইটা কাজ যেই যুবকের মধ্যে দুইটা জিনিস আছে, ঈমানদার যুবকের ঈমান কোনোদিন বাদান নষ্ট করা সম্ভব না। সিল্লা কোন ঠিক কিনে রাস্তা দিয়ে মেয়েরা হাইটে যায় আর কয়, হাতে জমজম পায়ে জমজম, সিনা কম কম করতেছে, আর হতে বদন তেরা মেয়েরা হেলে দুইলা চলতেছে। সিল্লা কোন ঠিক কিনে এই কাজ করিয়া মেয়েরা রাস্তা দিয়ে যায়। আল্লাহ বললেন, কত আনজালনা আলাইকুম লিবাসা, ও মানুষেরা রাস্তা দিয়ে যখন তোমরা চলবে, তোমরা পর্দা করে চলবে, বোরকা করে চলবে। বোরকা পরে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হাইটে যায়, হাতে হলো বাদান মুজা, পায়ে হলো বাদান মুজা, এরপরে মাথায় বাদান, গায়ে হলো বাদান আপনার বোরখা, মুখটা ডাকে রাস্তা দিয়ে যায়। মানুষ দেখে বলে, আপনার ওই মেয়েটাকে দেখে বলবে, খালা আম্মা, ফুবু আম্মা, চাচি আম্মা, তোর কম ঠিক কিনে। আজ আমাদের দেশের ৬০ বছরের নানি শর্ট কামিজ লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, চোখে আইমারা মা খাই, বুড়ি মা খাইয়া, এরপরে মিনি ব্যাগ কপালে আপনার বগুলের নিচে নিয়ে আপনার মোবাইল করতে করতে যা ৬০ বছরে ৬০ বছরে বুড়া নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, ওই শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়। ৬০ বছর নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। আল্লাহ বলে, কত আনজালনা আলাইকুম লিবাসা, রাস্তা দিয়া যখন চলবে তোমরা লিবাস পরে চলবে। সুবহানাল্লাহ। তো জোরে কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? বোঝা যাচ্ছে তো? নারায়ে তাকবীর।
আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় দেখলাম যে আগে তো মশা মারার এরকম যন্ত্র ছিল না, এত কয়েলও ছিল না। তো গরুর দিকে চায়া দেখি যে গরু কালাম দেড়াত নেজ দিছে, এই নেজ দিয়ে খালি মশা মাছি তাড়াচ্ছে। তা আমি চিনতে পেলাম, আল্লাহ গরু তুমি মশা মাছি দিলে, মশা মাছি তাড়ানোর জন্য নেজ দিলে এইরকম করে তাড়াচ্ছে, যদি আমাদের নেজ দিতে আমি এইরকম করে তাড়াইতে। তা আবার চিন্তা করলাম যে মশা তাড়ানোর উদ্দেশ্যেই যদি আল্লাহ নেজ দিত, তাহলে মেডিন পয়েন্টে দিত, দিলে এইরকম করে গুরম দিত, সব জায়গার মশা তাড়াইত। তা আমি এই তাফসির পড়ে দেখলাম যে না, এই জন্য আল্লাহ দেয় নাই। কারণ যদি মশা মাছি তাড়ানোর জন্য গরু যদি দেড়াত নেজ দিত, তাহলে ছাগল আর বকরিক দিছে 4 ইঞ্চি নেজ, এই 4 ইঞ্চি নেজ দেখে এইরকম করে মশা তাড়ানো যায়। হ্যাঁ, তাহলে আমার মগজ খুলে গেল। মগজ খুলে দেয় কে? আল্লাহ কোরআনের মধ্যে সেই কথা বলছে, আল্লামাহুল বায়ান শব্দের অর্থ বাসি আমি 7টা। আমার চাইতে যারা বেশি গবেষণা করে তারা বাদান আরো বেশি পাবে। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান, এই বায়ান দিয়ে আমি এই তাফসীরটা সুন্দর করে যখন গবেষণা করতে নিলাম, বাদান বুঝতে চাইলাম, তখন আমি চিন্তা করলাম আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ এই জন্য আপনার গরুকে নেজ দেয় নাই। আল্লাহ গরুকে নেজ দিয়েছে, এই নেজটা দিয়ে নিজের ইজ্জতটা বাদান ঢাইকে রাখে। আর ছাগলকে বকরিকে আল্লাহ 4 ইঞ্চি নেজ দিছে। 4 ইঞ্চি নেজ যদি থাকে, 4 ইঞ্চি নেজ দিয়ে তার ইজ্জতটা এইরকম করে বাদান ঢাইকে থাকে। আর আমাদের দেশের কিছু মহিলা আছে, আপনার শরীরে যদি বাদান সুন্দর হয়, এরপরে বাদান কয় তা না 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 না, আমি যে কোন জায়গা কি লাগাইছি তোমরা দেখলে না, খেত ভালো ফসল ভালো হয়, মা ভালো সন্তান ভালো হওয়ার সম্ভাবনা থাকে, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। যেরকম ঠিক কিনে যেমন আমাদের দেশে আর একটা প্রাণী আছে, সেইটা হলো কুকুর। কুকুরের দেড়াত নেজ, তার বড় নেজটা ব্যাটেল করে দেয়, ইজ্জতটা বাদান থাকে না। এই কুকুরটা দেড়াত নেজ দিয়ে এরকম করে বাঁকা করিয়ে পিঠের উপরে আপনার গোঠাইয়া রাস্তা দিয়ে যার মানুষকে বলে, দেখ আমার কোন জায়গা কি আছে, সেই দেগুনি তোরা চায়া দেখ। কে কোন জাতির যাইরেছে না, কে কোন জাতির যাইরেছে না, পরিচয় কথা বাতরায় খাতাসের গায়া তোর দিলে জাত গন্ধ কি কখন যায়, কুত্তার নেশটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবেই তাজা, মলা গরু যতই খায়, চিল্লে বলুন ঠিক কিনে। কি খাচ্ছে মারহাবা কর, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চাওয়া থাকলে ছবিরে গুনাহ মাফ করে দেয় কে? যেরকম এদিন সব সময় আলেম কালো হলে, কালো যদি হয়, আলেমের দিকে চাওয়া থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। এ মেহেরপুরের জেলার যুবকেরা, তোমরা এক কথা আমি তোমাদের বুঝাতে চাই। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ বললেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষকে বাদান ফিরিয়ে আনে কে? আপনার নামাজ পড়বার পরে লোকটা যদি মিথ্যে কথা বলে, নামাজ পড়বার পরে যদি লোকটা বাদান সুদ খায়, নামাজ পড়বার পরে লোকটা যদি ঘুষ খায়, নামাজ পড়বার পরে নারীর দিকে যদি ছায়া থাকে, তোরে বুঝতে হবে ওই লোকটার নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। আল্লাহর নবী যেইভাবে নামাজ পড়ছে ওই নামাজ আমাদের হচ্ছে না। চিল্লা কোন ঠিক কিনে?
আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে আমারও বন্ধুর অনুসরণ অনুকরণ করো। আর বন্ধুর অনুসরণ অনুকরণ যদি করতে পারো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেব। মাফ করে ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর বন্ধু হই না, আজকে আমাদের দেশের যুবক ছেলেরা বন্ধু হয় বাদান আপনার চিত্ত জগতের নায়ক নায়িকাদের বাদান বন্ধু হয়েছে। রাস্তা দিয়ে আমার মিয়া রাস্তা দিয়ে হাঁটতে পারে না, যুবকটা বাজে বাদান সাউন্ড দেয়, যেরকম ঠিক কিনে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি একটা যুবক ছেলে একটা মেয়েকে দেখে বলতেছে, সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি। নাউজুবিল্লাহ। তো যেরকম হাসান ইবনে সাবত রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাররা ইউহিয়াইল বাতরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো। এ কথা কার? আল্লাহর নবী বলেছে, ইমানদার যারা অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো। আল্লাহর নবী আল্লাহর নবীকে বাদান শিখিয়ে দিচ্ছে। আমি চিন্তা করলাম, যুবকটা একটা যুবতী নিয়ে রাস্তা দিয়ে হাইতে যাবে আর স্বাধীনভাবে যাইতে পারবে না, তা তো কোনোদিন হইতে পারে না। একটা যুবক অন্যায় কথা বলবে, এটা কিন্তু মানা যায় না। যুবক যখন বলছে, সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়েছি, অমনি সুন্দর করে আমি গজল বানাইয়া বললাম, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়েছি। যুবক আমার এই গজল শুনিয়া পাথরের মতো দাঁড়িয়ে গেল। এখন যুবক কান্দে। আমি বললাম, যুবক কেন তুমি কান্দো? যুবক বল, হুজুর আপনি এত সুন্দর অশ্লীল গানটা এত সুন্দর করিয়া কোরআন দিয়ে হাদিস দিয়ে নবী দিয়ে সুন্দর করে বুঝ দিলেন, হুজুর আমার অন্তর চোখ খুলে গেল। আল্লাহ যতদিন বাঁচা রাখবে, জিন্দিগি জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। যেরকম সুবহানাল্লাহ। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে এই লোকটা হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? তাহলে হেদায়েত চাবো আমরা কার কাছে? জোরে কান। চাইতে জানলে রয় না কাঙ্গাল। এই যুবক, এই বয় আইসা সময় মানে ও দৌড়ে চলে যাচ্ছে। একটা লোক উঠতে পারবেন না। তাও দুইজন বুদ্ধি করে যাচ্ছে, যাও যা তোর বাড়ি যা, তোর কপালে দুঃখ আছে, তোর বউ দেখ কি কাজে শুনি। আইসা কোরআনের মাহফিলে সভা শোনার জন্য যাচ্ছি, আর তুমি উঠে চলে বিড়ির নেশা ধরছে। খুব খারাপ লাগতেছে নাকি? সবচেয়ে ভালো হইতো না, না ফ্যান না, ছোট একটা পাখা দিলি হল। মারহাবা কর, আপনারা আসান তো ইনশাল্লাহ। আমার ভাইরা আমার সেইটা নাই, কোরআন আমাদের ভিতরে নাই, হাদিস আমাদের ভিতরে নাই। বিদায় যুবকেরা অন্য মহিলা দেখে বাদান পিস লাগে। কারণটা হলো বাদান বাংলাদেশের যুবকদের হাতে উঠে গেছে বাদান স্ক্রিন টাচ মোবাইল। যেই যুবকের হাতে বাদান আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না বাদান ওদের মন। যেই যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ডাকা। একমাত্র হলো আমাদের দেশের যুবক
যুবতীরা জাহান্নামের দ্বার প্রান্তরে চলে যাচ্ছে, একমাত্র হচ্ছে বাদান এই মোবাইলের জন্য আর মাদক দ্রব্যের জন্য। দুইটা কারণে আমাদের দেশের সোনার ছেলেরা সোনার মেয়েরা জাহান্নামের পথে বাদান চলে গেছে। রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়েছে। জনগণ ঠিক কিনা? টেম্পিরিতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফটরের গুম তো পোলার বাংলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক। মোবাইল ছাড়া মিয়ার চলে না, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফটরের গুম তো পোলার বাংলো না। আল্লাহর নবী বলেছে ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কম ঠিক কিনে? সিয়ারে বসলেই তো ভালো হয় ভাই। এই যে আনোয়ার মেম্বার ভাই আমার সাথে যোগাযোগ করছে, মাথাবাড়িতে চলে কম। তারা বললো ভাইজান আসেন। আমি ভাইজানের কথা আল্লাহ কবুল করছে, আপনাদের কাছে আসছি। বেশিক্ষণ কষ্ট দেবো না, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য। জনগণ মারহাবা। খুব আস্তে আস্তে বাতাস দেন, এই যে এখানে যেন আওয়াজ না লাগে। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আমি যদি এইভাবে ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এ মেহেরপুর জেলার যুবকেরা, গাঙ্গি থানার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনি। রিয়েকের মধ্যে বাদান একটা ডাঙা হয়ে গেছে। ডাঙা যখন বাদান হয়ে গেছে, একটা মেয়ে বাদান আত্মবাড়িতে যাচ্ছে। আপনার এমন জায়গা যায় মেয়েটা বাদান পৌঁছে গেছে। ওই জায়গাটা এমন একটা জায়গা বাদান, যদি বাড়িতে ফিরে যদি যায় তাহলে বাদান যাইতে রাত 10টা বাজবে। আর সামনে যদি বাদান না গা যায়, তারপরে মেয়েটা চিন্তা করতেছে রাতে আপনার বাসায় যাইতে, আত্মবাড়িতে যাইতে রাত 10টা বাজবে। একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেল, বলবো কি? আপনার ঈশার নামাজ পড়িয়া বাদান বাসায় যায় না। ঈশার নামাজ পড়িয়া অর্ধ তোমার রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে অর্ধ তোমার মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রাত বাজে 12টা। এই রাত 12টার মধ্যে একজন যুবতী মহিলা মাঠের মধ্যে দিয়ে এরকম করে টাচ টাচ করে বাদান হেঁটে যাচ্ছে। অর্ধ তোমার মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তুমি আমাকে মদিনার প্রেসিডেন্ট বানাইছো। ও মাওলা, আজ তুমি আমাকে মদিনার প্রেসিডেন্ট বানাইছো রে আল্লাহ। আজ আমার রাষ্ট্র শাসনের মধ্যে আমি রাষ্ট্র শাসন করতেছি। আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে কর টুটি রয়ে গেছে। আর টুটি যদি নাই থাকতো, এই গভীর রাত গভীর রজনীতে একজন সুন্দরী মহিলা, যুবতী মহিলা গভীর রাত গভীর রজনীতে 14ই জ্যোৎস্না দিবগত রাত্রিতে রাস্তা দিয়ে টাস টাস করে বাদান হেঁটে যাচ্ছে। মনে হয় আমার রাষ্ট্র শাসনের মধ্যে বাদান টুটি হয়ে গেছে। আল্লাহ, আমার রাষ্ট্র শাসনের মধ্যে যদি ভুল হয় থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আদালতে যদি আমাকে তুমি প্রশ্ন করো, আল্লাহ আমি কি জবাব তোমার কাছে দেব? এই বলে হযরত ওমর ওই মেয়েটার দিকে আগা যাচ্ছে। আর মনে মনে চিন্তা করতেছে, আমি মেয়েটাকে জিজ্ঞাসা করবো, মা গভীর রাত গভীর রজনীতে তুমি একা একা কেন যাও? এবার মেয়েটা মনে মনে চিন্তা, মেয়েটা হযরত ওমরকে দেখছে, এটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এটা হযরত ওমর। মেয়েটা বাদাম জানে না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হযরত ওমরের রাষ্ট্র
শাসনে রাস্তা দিয়ে স্বাধীনভাবে আমরা হেঁটে গেছি, কোনোদিন অসুবিধা হয় নাই। আল্লাহ আজকে একটা যুবকের হাতে আমি পড়ে গেছি, আল্লাহ এই যুবকের হাতে পড়ে গেছি, আজকে আমার ইজ্জত মনে হয় চলে যাবে। আমার হাতের ছুরি আছে, এটা যদি চিন্তায় করে তাতে আমার দুঃখ নাই। গলার মালা আছে, এটা যদি চিন্তায় করে তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আমার চরিত্রটা যদি নষ্ট করে ফেলে জীবনে আর চরিত্রটা আমি খুঁজে পাবো না। ও বাদান মেয়েটাই চিন্তা করতে যে বাদান টাকা হারা গেলে বাদান টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যায়, সার্টিফিকেট বাদান হারা গেলে বাদান সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকে। কোন যুবক আর যুবতী একটা বারের জন্য চরিত্র নামে সার্টিফিকেট যদি বাদান হারিয়ে ফেলে জীবন ভরা কান্দে কাইটা কোন যুবক আর যুবতী চরিত্র নামে সার্টিফিকেট বাদান ফিরত পাবে না। যখন ঠিক কিনে যাক না, ওরা সেলফি তুলবি লেগে হেলে ঘুরতেছে, ওরা সেলফি তুলবে আর সেরিগারের পিছনে ঘুরতেছে। কথা বুঝতেছেন না? আচ্ছা আমার কথা শোনেন, আতর গোলাপ শরীরে মাখাইয়া রাস্তা দিয়ে গেলে কি কোনো মাসি শরীরে পিছনে ঘুরবে? কথা কয় না, মাসি ঘুরবে। আর একটা লোকের গায়ে যদি জায়গায় গাও হয়, যদি গন্ধ হয়, তাহলে মাসি ঘুরবে না? কি কর ঘুরবে কিনে? এই যে আমাদের দেশের কিছু পচা মহিলা আছে ঘুরতেছে, আর পচা মহিলাদের পিছনে পচা ছেলে ঘুরতেছে। কথা কয়, কথা কয়। ওই মহিলা হলো পশি আর ওই যুবকটা হলো পচা, আর পশি গড়ে পশির পিছনে পচা করে। কথা কয়, স্ত্রী করিয়ে ফিরে দেবো আজকে। ওগুলি পচা, একদম পচা। কথা কন। আর সারা ভালো তারা এখান থেকে এক পাও সরবে না ইনশাআল্লাহ। তাহলে কি যেন বলতেছিলাম মনে আছে? এবার মেয়েটা চিন্তা করতেছে, আল্লাহ আমার চরিত্র নামে সার্টিফিকেট হারিয়ে গেলে আমি এই জিনিসটার জীবনে ফেরত পাবো না। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ, একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। সুবহানাল্লাহ। একটা যুবক যুবতী যদি বিয়ে হয়, বাসর ঘরে যাইয়া এই যুবক কি করবে, যুবতী কি করবে? এই যুবক যায় বাসর ঘরে যাইয়া বিবিকে যা বলবে, বিবি রে আজকে তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে তোমাকে কি দিয়ে আমি খুশি করবো? দেওয়ার মতো আমার কোনো জিনিস নাই, তবে আমার 20 থেকে 25 বছর পর্যন্ত আমার সতীত্ব আমি লালিত করে আমি ধরে রেখেছি। এই সতীত্ব কোনো জায়গা আমি ধ্বংস করি নাই রে বিবি। এই বাসর ঘরে আর কি দিয়ে তোমাকে খুশি করব? কোনো মানুষকে টাকা দিয়ে পয়সা দিয়ে বাদান খুশি করা যায় না। কি কম যায়? বলে বিবি রে এই বাসর ঘরে আমার 25 বছরের জীবনের সতীত্বটা আমি ধরে রাখছি, এইটা দিয়ে বাসর ঘরে আমি তোমাকে সন্তুষ্ট করব। আর একটা মিয়া বাসর ঘরে যাইয়া স্বামীকে কি দিয়ে খুশি করবে? বলবে স্বামী রে আমার 1 থেকে শুরু করে 19-20 বছরের জিন্দেগিতে আমি আমার সতীত্ব আমি ধরে রেখেছি, এই সতীত্ব আমি সর্বনাশ করি নাই, তোমার আমানত আমি তোমার কাছে বুঝিয়ে দিলাম। একটা জীবনের, একটা ছেলের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ, একটা মেয়ের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। এই দিয়ে স্বামী বিবিকে খুশি করে, বিবি স্বামীকে বাদান খুশি করে। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হযরত ওমরের রাস্তায় আমি বসবাস করি, বহুদিন এই পথে চলাফেরা করছি, কোনোদিন যুবকের হাতে পড়ি না। আল্লাহ যেই যুবকের হাতে পড়ে গেলাম আমার গহনা চিন্তাই করে নিয়ে যাকে দুঃখ নাই, চরিত্র নামে সার্টিফিকেট যদি একবার হারিয়ে ফেলি, বাসর ঘরে যাইয়া আল্লাহ আমার স্বামীকে আমি কি দিয়ে খুশি করব? এই বলে বলে মেয়েটা বাদান কাঁদতেছে, আবার পিছন দিকে মেয়েটা জোরে জোরে দৌড়াচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মনে হয় মেয়েটা আমারে দেখে ভয় পাচ্ছে। হযরত ওমর পিছন থেকে বলে, ও গো মা ভয় পাও না, আমারে দেখে ভয় পাও না। হযরত ওমর যখন মেয়েটাকে বাদান মা বলে ডাক দিছে, মেয়েটা গাড়ি যেমন হাত ব্রেক করে মেয়েটা হাত ব্রেক করছে। সুবহানাল্লাহ। হযরত ওমর এবার মেয়েটা চিন্তা করছে, আল্লাহ সেই যুবকটা আমাকে মা বলে
দিয়েছে, অন্তত আমার সোনা দানা গহনা যদি ছিনতাই করে নিয়ে যায় আমার দুঃখ নাই, অন্তত আমার চরিত্র আঘাত করবে না। কারণ যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, মেয়েটা বাদান আপনার দাঁড়িয়ে গেছে। এমন সময় হযরত ওমর মেয়েটার কাছে যা বলতেছে, মা যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম মা, তুমি কেমন আছো? মেয়েটা তখন ওয়ালাইকুম আসসালাম নিয়ে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এক নম্বরে এই যুবকটা আমাকে সালাম দিয়ে এক নম্বর মা বলে ডেকেছে, 2 নম্বর আমাকে সালাম দিয়েছে, এরপরে আমাকে বলতেছে তুমি কেমন আছো? আল্লাহ তোমার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, অন্তত আমার সতীত্বের উপরে আঘাত করিবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার বলে, মা তোমার বাড়ি কোথায়? মা গভীর রাত, গভীর রজনীতে তুমি এই মাঠের মধ্যে দিয়ে তুমি একা একা হেঁটে যাচ্ছ মা। এবার মেয়েটা দেখে বলে, হুজুর আমি হযরত ওমরের রাষ্ট্রে বসবাস করি, আমি গরিব মানুষ, আমার পোশাক কেনার বোরখা কেনার আমার কোনো টাকা নাই, আমি রাত্রির বেলায় এখান দিয়ে আমার আত্মীয় বাড়ি আমি যাতায়াত করি। হুজুর দীর্ঘদিন এই পথ দিয়ে আমি যাতায়াত করছি, কোনোদিন কোনো যুবক আমাকে আক্রমণ করে নাই, কারণ আমার বিশ্বাস হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে এই দিন পরিচালনা করতেছে, এই জন্য কোনো যুবক আমার ইজ্জতের দিকে আক্রমণ করে নাই, কোনোদিন কোনো যুবকের সামনে আমি পড়ি নাই। হুজুর আজকে আপনি আমার সামনে আমি পড়ছি। হযরত ওমর আলহামদুলিল্লাহ বলে বলতেছে, মা রে তুমি কি হযরত ওমরকে দেখেছো? মেয়েটা বলে, হুজুর হযরত ওমরের রাষ্ট্রে বসবাস করতেছি, কিন্তু হযরত ওমরকে দেখি নাই। হযরত ওমর নিজের পরিচয় বাদান ওপেন করলেন না, গোপন রাখিয়া। এবার হযরত ওমর বলল, মা রে চলো মা, তোমার বাড়িটা কোথায়? কয় 2-3 কিলোমিটার দূরে। হযরত ওমর বলে, মা চলো আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে আসি। এবার মেয়েটা আগে আগে যাইতে চায়, হযরত ওমর বলে, মা তুমি পিছনে থাকো আর আমাকে আগে আগে যাইতে বলো, তুমি পিছন থেকে আমারে বলবে ডাইনে যাও, আমি ডাইনে যাব, পিছনে থাকিয়া তুমি যদি বলো বামে যাও, আমি বামে যাব। এবার মেয়েটা বলতেছে, হুজুর কেন এই কথা আপনি বলেন, আমি আগে যাব না আপনি পিছনে, আমি কেন পিছনে থাকবো? ওমর বলে, মা তুমি অন্য নারী মা, রাস্তা দিয়ে যদি হাইটে যায় জোছনা রাত, তুমি সামনে দিয়ে যদি আমার সামনে দিয়ে হাইটে যাও, কারণ তোমার দিকে আমার নজর যখন যাবে আমার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝতেছেন না? অনেক মানুষ বউকে রাখিয়া শালিকে নিয়ে আপনাদের গাঙ্গি বাজারে যায়, মার্কেটে যায়, বাজার মার্কেট করবার জন্য শালিকে আগে আগে দেয়, দুলাভাই পিছনে পিছনে যায়। শালি কোমর একবার ডান দিকে দেয়, একবার বাম দিকে দেয়, আর দুলাভাই দেখে কয় মাল ভালোই। দুলাভাই তুই যে তোর বউ থুইয়া শালিক লিয়া যেতে দিস আর মাজা দেখতে দেখতে তোর মন কি ভালো রে? লুচ্চা তুই কথা কর। রাগ করতেছে, কবে দেন হয়তো আর জীবনে আসবো না, আর আসবো না, কিন্তু আমি এই এই কি হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, এখন আমি জানি যদি প্রসাবের চাপ দেয় 1 আঙুল তুলবে, আমি জানবো তো প্রসাবের চাপ দিছে। কথা কি বুঝতেছে? আর 2 আঙুল তুললে বসবো তো টয়লেটের চাপ দিছি, আর 3 আঙুল তুললে বসবো তো বীরের নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে। হ্যাঁ আন্দাজ জানি যাবে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবা কন আমার ভাইয়ের আমার কি জানি বলতেছিলাম না, এই যে দুলাভাই, এই তুই যে তোর শালিকে নিয়ে যে রাস্তা দিয়ে গেলি আগে আগে দিয়ে, হ্যাঁ তুই কি চরিত্র ভালো আছে নাকি? তুই 1 নাম্বার লুচ্চ। আর লুচ্চ যদি না হত, যদি তুই ভালো হতিস তাহলে শালিক রেখা বউ নিয়ে তুই মার্কেটে যাইতিস, স্ত্রী করিয়ে থুয়ে যাও। শালিক নিয়ে যায় মার্কেট করে দিয়ে আবার ওই মিষ্টি খাওয়ায়, খা শালিক কয় হোস্টেলে নিয়ে মিষ্টি খা, শালিকা দুলাভাই মিষ্টি খাইছি, কয় আরো খা, গলা পর্যন্ত খাচ্ছে, কয় আরো খা, তো মিষ্টি দিয়ে কব্বর দেবো। রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতিরি, শালিরে দেখিলে দুলাভাই হইয়া যায় অস্থির।
তোর মার্কেটে যদি যাইতে হয়, বউকে নিয়ে মার্কেটে যা মিষ্টি দিতে খাওয়াইতে হয়, তোর বক মার্কেটে খাওয়া, তোর শালিক কেন খাওয়ালি? আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শালির সাথে কি ব্যবহার করব? আল্লাহ রসুল বলেছে, শালিক আর মউত, মউত আজরাইলকে দেখে যেমন ভয় পাও, শালিকে দেখে ওই রকম ভয় পাও। আর তুমি শালিকে নিয়ে ইয়ার কি করতে করতে যাও, হ্যাঁ? তাও শালিক আগে দেয়। আচ্ছা, বউ নিয়ে যখন মার্কেটে যাবো, আত্মীয় বাড়িতে যাবো, বউ সামনে থাকবে না পিছনে থাকবে? যখন আচ্ছা আপনারা বললেন পিছনে, আপনার বউ যদি আপনি যদি সামনে থাকেন, বউ যদি পিছনে থাকে, আপনার বউ কি নিরাপত্তা পাবে? কারণ আপনার বউ কেমন করে ওই পাও ভালাবে, কেমন করে কোমর ডুলবে, পিছন থেকে সব মানুষ এরকম করে দেখবে। আর ঠিক কথা কোন, এটা কোরআনের কথা। আপনি বউ নিয়ে যাবেন, হাদিসের কথা, বউ নিয়ে যাবেন, আপনার বউ সামনে যাবে, সামনে আপনার বউ থাকবে সামনে, পিছন থেকে আপনার বিবি যেখানে দেখা খুশি সেই জায়গায় দেখবে। কথা কও, কথা কও, হ্যাঁ? তুমি আস্তে আস্তে আড়িয়ে দেবে, পাবলিক তোমার পড়বে, আবার কিছু দেখবে। লোক দেখছি কন্ত ভাই। মনে রাখবেন, বউ নিয়ে যখন রাস্তা দিয়ে চলবেন, শ্বশুর বাড়ি যাবেন, আত্মীয় বাড়িতে যাবেন, বউ সামনে থাকবে না পিছনে থাকবে? যখন সামনে থাকবে না পিছনে থাকবে? সামনে, মাথায় থাকবে তো। খবরদার জীবনে বউ কোনোদিন পিছনে নেবেন না, হারাও যাইতে পারে। কারণ যুগ জামানা ভালো না। আচ্ছা, হ্যাঁ, ও মোটর সাইকেলে, আচ্ছা সে ওয়াজটা করবো না। না, বউ তোমার মোটর সাইকেলে নেওয়া লাগবে কে? আগে ছোটবেলায় দেখছি মোটর সাইকেলে বাতি জ্বলছে ছোট ছোট, আর এখন বড় বাতি। বাতি মানে বউ। তাহলে ওই বাতি যদি, ছোট বাতি যদি চোখে পড়ে, তোর বউ একেবারে বিশাল বড় বাতি, এইগুলিকে মানুষে দেখতেছে না। তোর রুসিবত একবারই কমাইছিস। মানে ব্যাপারটা হয়েছে কি, সব ওয়াজ করবো না, মার হবার তো শুরু কর। আচ্ছা, বউ যখন বিছানায় ঘুমাতে যাবো, বউ বাম পাশে থাকবে না ডান পাশে শুয়ে থাকবে? কোন পাশে? বাম পাশে। কোন হাদিস কোরআনে কোন মোল্লা বলছে যে তোমার বউ তুমি বাম পাশে রেখো? হ্যাঁ, তোমার বউ যে বাম পাশে রাখবে, তোমারও এক মুড়া প্যারালাইসিস দ্বারা সম্ভাবনা আছে, তোমার বড় প্যারালাইসিস দ্বারা সম্ভাবনা আছে। বউ হলো তোমার আবাদ যোগ্য জমি, তোমার খেয়াল খুশির, প্রয়োজন হলে ডানে রাখবে, ডানের থেকে বামে নিয়ে আসবে, এটা হলো তোমার ইচ্ছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। খবরদার বউকে খালি বাম পাশে শোয়াবেন না, প্রয়োজন হলে আজকে তো শুরু করবেন ডান কাঁধে। আজকে 30 বছর ধরে বিয়ে করতেন, 30 বছর ধরে বউ বামে রাখছে, আর আজকে থেকে শুরু করবেন 30 বছর তো ডানে বামে রাখছে, আজকে থেকে তো ডানে রাখবো। আচ্ছা, আপনার দেশে স্বামী মারা গেলে, মহিলার স্বামী মারা গেলে নাক ফুল খোলে কি খোলে না? কি কারণ খোলে কি খোলে না? আচ্ছা, তার স্বামী তাকে বিয়ে করে আনছে নাক ফুল দিয়ে, হাতে চুরি দিয়ে, গলায় মালা দিয়ে, আর অন্য পাড়ার মানুষ মহিলা এসে, তুই নাক ফুল খোলার কে? না না, তুমি নাক ফুল খোলার কে? তার স্বামী তাকে নাক ফুল দিছে, হাতে চুরি দিছে, গলায় মালা দিছে, এই স্বামী মারা গেছে, এই বিবি যতদিন বেঁচে থাকবে নাক ফুল নাকে রাখবে, হাতের চুরি হাতে রাখবে, তুমি খোলার কে? খুলতে যদি হয় তোরটা খোল। কথা কও। ও এসে দালালি করো, তাই না? ওনার স্বামী মারা গেছে, দুঃখে উনি কাঁদতেছে, একটা নাক ফুল খোলো, নাক ফুল খোলো। যেই দেখবেন যে ওইটা 4-5 জন মহিলা গিরে, ওই মহিলার নাক ফুল না খুলে পাইয়ে ভালা দিয়ে ওর নাক ফুল আগে তুলবে। যাকে কোরআন হাদিসে নাই, সেইগুলো আমাদের দেশে চালু হয়ে গেছে। জোরকন ঠিক কিনা? কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা একটু জোরকন। আমি সব কথা বলবো প্রয়োজনীয় কথা, যেটা আমাদের দরকার। খালি আল্লাহ আল্লাহ করেন, আলহামদুলিল্লাহ কর, ইনশাআল্লাহ কর। আমার ভাইরা, আমার হযরত ওমর বললাম, আমি আগে আগে যাই, তুমি পিছনে পড়ো, তুমি আমাকে বলো ডানে যাবো, আমি ডানে যাবো, বামে যাবো।
এবার মেয়েটা পিছন থেকে বলতে হুজুর ডাইনে, ওমর ডাইনে যায়, বলো হুজুর বামে, ওমর বামে যায়, আবার বলে হুজুর ডাইনে, হুজুর সোজা যান, সোজা যাচ্ছে হুজুর বামে, আবার বামে যাচ্ছে, বলে হুজুর ওই যে ডাইনে বাড়ি দেখা যায়, এইতে আমার বাসা। ওমর বলল মা আমি দাঁড়াইলাম, তুমি বাড়ির মধ্যে ঢোকো। মেয়েটা যখন বাড়ির মধ্যে ঢুকলেন, এবার মেয়েটা এবার হযরত ওমর বলতেছে মা আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছা দিয়েছি মা, আমি এখন আসি। মেয়েটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ ও মাওলা, যেই ওমরকে তুমি মদিনার প্রেসিডেন্ট বানাইছো, এই ওমরকে মদিনার প্রেসিডেন্টের পদ থেকে তুমি বাতিল ঘোষণা করিয়ে আল্লাহ যেই যুবক আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে, এই যুবকটাকে যদি তুমি মদিনার প্রেসিডেন্ট বানাও, আল্লাহ মদিনার নারীদের সতীত্বর কোনো ক্ষতি হবে না। চিল্লাপান আল্লাহু আকবার। যখন মেয়েটা দোয়া করছে, হযরত ওমর এই কথা বাদাম শুনিয়ে মেয়েটাকে ডেকে বলতেছে মা তুমি হযরত ওমর কি কি দেখেছো? বলল হুজুর হযরত ওমরের রাস্তায় বসবাস করতেছে, কিন্তু হযরত ওমরকে দেখি না। এবার হযরত ওমর নিজের পরিচয় ওপেন করলেন আর বললেন মা রে, তুমি যেই ওমরের বিপক্ষে আল্লাহর কাছে দরখাস্ত করতেছো, আর যেই যুবকের হযরত ওমরের বিপক্ষে তুমি আল্লাহর কাছে বদদোয়া করতেছো, আর যেই যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো, তুমি তাকিয়ে দেখো মা, আমি হলাম সেই যুবক, আমার নাম হলো হযরত ওমর। সিল্লে সিল্লে কর মারহাবা। আল্লাহু আকবার। দোয়া সারা লাগে না, দোয়া এমনি এমনি বের হয় আসে। ওমরের মতো মানুষ মহিলাকে বাদান বাড়ি পর্যন্ত বাদান নীরবতা নিয়ে বাদান বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে। আজকে আমার মেয়া কলেজ থেকে বাদান ফিরে আসবে বাদান এই গ্যারান্টি নাই। আমার ছেলে পিছন থেকে ওই আপনার রাস্তার পাশে বাদান দাঁড়া থাকে। মেয়েরা হাই স্কুল থেকে কলেজ থেকে বাদান বের হয় যখন বাড়ির দিকে যায়, ও বাদান বকাইটা যুবকেরা পিছ লাগে, যেরকম ঠিক কিনা? আমাদের সিরাজগঞ্জ সাদাতপুর কলেজ থেকে একটা মেয়ে যাচ্ছে আমার আগে আগে, আমি পিস পিস, কিন্তু ওই মেয়েটার পিছে একটা বকাইটা ছেলে আছে। মেয়েটার বাড়ি আমার এলাকা আমি চিনি, কিন্তু যুবকটার বাড়ি আমার এলাকা আমি চিনি না। কিন্তু যুবকটা চিন্তা করতেছে যে আমি যে পিছনে আছি, ও ভাবতেছে যে হুজুরা পরের বাড়ি খা, লম্বা যুবক গায়ে দেয়, ধাক্কা দিলি শুয়ে পড়বি নি। ও তো খায়া তো দেখে না দুই একদিন, যে খাইছে হে দেশ ত্যাগ করে মামুর বাড়ি যা পলাইছি। আমার কথা বোঝে কি বোঝে না আল্লাহ ভালো জানে। আমার কথা কি বুঝতেছেন? আহা, ও তো খায়া দেখে নাই। ওই মেয়েটা ফাঁকা পাইছে, ফাঁকা পায় ও গান গাচ্ছে, গাছে সুন্দর ফুল ফুইতেছে কি সমে কারাহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওরা বদমাইশ, ওর সুরের সাথে সুর মিশাইয়া তালে তাল লাগাইয়া বললাম, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারিবে তোমার আচ্ছা করে। অমনি দৌড়, যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে, যেরকম ঠিক কিনে। কে একটা মেয়ে দেখে তোমার বাজো সাউন্ড দেওয়া লাগবে, ওই মেয়েটাকে সাউন্ড দিলে ওই মেয়েটা নিশ্চয়ই তোমার মতো কোনো বাইয়ের বোন। কতক্ষণ হাদিস শরীফের মধ্যে আছে, নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি জিনা করতে চাই, আপনি জিনা করার অনুমতি দেন। আল্লাহ নবী বললেন সাহাবী তুমি জিনা করতে চাও? বলে নবী গো আপনি অনুমতি দিলে আমি জিনা করব, এটা হলো আমার বদ অভ্যাস। অন্য নারীর দিকে তাকানো অনেক পুরুষের বাদান বদ অভ্যাস। রাস্তা দিয়ে যদি কোনো মহিলা যদি যায়, যুবকরা যদি যায়, এই যুবকটা বাদান এইরকম করে কুতকুত হয়ে তাকায়, রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পরার যুবতী মিয়া দেখলে কুতকুত হইয়া যায়, যুবক কুতকুত হইয়া যায়। আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না, পুরো মানুষ থাকে এইরকম করিয়া। কথা কয় না, কথা কয় না, না না। আল্লাহ নবী বললেন আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুসলমান রাস্তা দিয়ে যখন যাবে তুমি শুধু নিচের দিকে মাথা দিয়ে হাইটে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা আমার কি যেন বলতেছিলাম,
রাস্তা দিয়ে যখন হাঁটবেন মাথা নিচু করে হাঁটবেন। যুবক যখন রাস্তা দিয়ে হেঁটে দেবেন, নবীর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জিনা করতে চাই, মনে আছে? আল্লাহ নবী আপনি অনুমতি দেন। আল্লাহ নবী বলেন, সাহাবী তুমি জিনা করতে চাও? বলো, হুজুর গো আমার জিনা করা অভ্যাস। আল্লাহ নবী বলেন, যুবক তুমি যার সাথে জিনা করিবে হয়তো আপনার কারোর মিয়া হবে, বোন হবে, তুমি যে জিনা করতে চাও আমি একটা তোমাকে প্রশ্ন করব, উত্তর দাও। এবার সাহাবী বললেন, নবী আপনি প্রশ্ন করেন। আল্লাহ নবী বলেন, যুবক রে, কেউ যদি তোমার বোনের সাথে কেউ জিনা করতে চায় তুমি কি জিনা করতে দিবে? বলো, হুজুর ওর আমি দাঁত ভাঙিয়ে ফেলবো। আল্লাহ নবী বললেন, কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায় তুমি কি তাকে জিনা করতে দিবে? বলো, হুজুর ওর আমি ঠ্যাং ভাঙিয়ে ফেলবো। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী বলেন, সাহাবী রে, কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি কি জিনা করতে দিবে? বলো, হুজুর ওর পেটে আমি ছুরি মারিয়ে দেবো। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী বললেন, সাহাবী কেউ যদি তোমার বইয়ের সাথে যদি জিনা করতে চায় তুমি কি জিনা করতে দিবে? সাহাবী বলে, নবী গো ও দুনিয়ার থেকে আমি বিদায় করে দেব। আল্লাহ নবী বলে, সাহাবী রে, তুমি যার সাথে জিনা করতে চাও, যার সাথে তুমি জিনা করবে হয়তো ওই মেয়েরা চারি ভাগে বিভক্ত। যেই মেয়ের সাথে জিনা ব্যবচারে করবে ওই মেয়েটা না হয় কারোর বোন হবে, না হয় কারোর মেয়ে হবে, না হয় কারোর মা হবে, না হয় কারোর বউ হবে। চিল্লে কম ঠিক কিনে? আমার কথা হলো, যুবক তুমি রাস্তা দিয়ে হাঁটলে তুমি যে মহিলা দেখলে, একটা যুবতী মহিলা দেখলে যে তুমি প্রেম নিবেদন করো, ভালোবাসার দাবি করো, মেয়েটাকে তুমি ডিস্টার্ব করো, হয়তো ওই মেয়েটা যদি তোমার বোন হইতো, অন্য যুবক যদি ডিস্টার্ব করতো তুমি কি মানা দিতে? আর যুবকরা কথা বলবে না, কি কারণ মানা দিবেন? যুবক, কেউ যদি তোমার মেয়ের দিকে, কেউ যদি তোমার মায়ের দিকে তাকাইয়া যদি বাজো নজরে যদি তাকায়, বাজো কথা বলে, তুমি কি মানা দিবে? প্রয়োজন হলে জীবন দিবে, কিন্তু বাজো কথা বলতে দিবে না। যুবক, এই জন্য তোমাদের হাতে ধরে পায়ে পরি বাবা, বিয়ে করা হলো রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত। রাস্তা দিয়ে হাইতে গেলে প্রত্যেকটা মেয়েকে তুমি সম্মান করে চলবে। বুঝতে হবে এই মেয়েটা হবে তোমার বোনের মতো, না হয় এই মেয়েটা তোমার বাস্তির মতো, এই মেয়েটা হবে তোমার বোনের মতো, মায়ের মতো। জোরকান ঠিক কিনে? যুবক, তুমি মহিলা দেখলে কেন বাজো সাউন্ড দাও? বাজো সাউন্ড দেওয়া যাবে না। ও বাদান ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। জিকির করো লা ইলাহা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা। যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ একটা জায়গা বলেছে। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, ইসলামকে প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ বললেন, ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দাও। এ কথা কার? সুবহানাল্লাহ, একটু জোরে কর আল্লাহ। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসে রোজার কথা আল্লাহ একটা জায়গা বলছে।
আর কান্নার কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে একটা জায়গা আল্লাহ বলেছে, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ এই কোরআনের মধ্যে ডাইরেক্ট বাদান 500 জায়গা বলেছে, ইনডাইরেক্ট 403 জায়গা বলেছে। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা বলেছে। সিল্লাকান মারহাবা। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বলেন নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? তাহলে নেককার পরহেজগার ইমাম বানানোর কথা কে বলছে? এই যুবক, এই ওঠা বসা কে? এ যুবক, এ যা, তুই ভালো বউ পাবি না, যা যা। এ ভালো বউ যদি পাবে শেষ ভয়, নইলে তোর কপালে 6 নম্বর বউ মিলবে, বদদোয়া করে দেবো কোন। ও করতেছে 6 নম্বর লেওয়ার রাজি আছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা কোন? আল্লাহু আকবার। পেশাব চাটতেই পারো। তাহলে আল্লাহ কি যেন বলতেছিলেন? তাহলে আল্লাহ বললেন ইমাম বানাও। কোন ইমাম? মসজিদের ইমাম না, আল্লাহ এই কথা বলে না। আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো বাদান ইউনিয়নের ইমাম, সেইটা হলো মেম্বার। এরপরে আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম, সেইটা হলো এমপি। আর রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? তাহলে আল্লাহ না, এই আয়াতটা আমরা বানাইলাম, কথা কার? তাহলে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম, সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর আমাদের সেই ইমাম আপনি বানাতে দেন নাই, কত কর না কে? না না, কথা কি খারাপ বলতেছি? তাহলে আমি না না, এ কোরআনের আয়াত কি ভাই আমাদের কাছে নাযিল হয়েছে? হুজুরের উপরে নাযিল হয় নাই, 1450 বছর আগে আল্লাহ বলছে। তাহলে সেই ইমাম 16টা বছর আমাদের বানাতে দেয় নাই। সেই ইমামটা বানাইতে চাইলে ভোটের মাধ্যমে ইমাম বানাইতে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই ইমাম 16 বছর আমরা বানাইতে পারি নাই। আমাদের এলাকায় এক মুরব্বী ভোট দিতে গেছে, চাচা কোথায়? চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কখন? কয় রাইতে। কয় কও কি বাবু, ভোট হয় দিনে? কারণ এই সরকারের সময় ভোট রাইতেই হয়। পুরো কয় যে হায় রে, কষ্ট করে আসলাম জীবনের শেষ ভোট দেওয়ার জন্য। বলতেছে চাচা বাসায় যাচ্ছেন, চাচিক যা বলেন কা কি বলবো? কা চাচি জানি আসে না, তোমার চাচিরও ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাচিমা মারা গেছে 6 মাস আগে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলেন না কে? এই বলেই চাচা শিবকুর কান্নাকাটি শুরু করে দিছে, গড়াগড়ি সব পাবলিক এসে গাদি হয়ে গেছে। পুলিশ এসে বাসি বুবারে, কি হয়েছে চাচা? না তোমরা পুলিশ তোমাদের কাছে বললে আমি বিচার পাবো না। কয় আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কে? আলহামদুলিল্লাহ, আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কে? কয় ঠিক আছে বাবা, শোনো যে কি, যে তোমার শাশি আম্মা আজ 6 মাস ধরে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? তারপরেও কয় প্রচুর ভোট পাইছে, প্রচুর ভোট। ভাইয়ের নাম কি? আসাদুল ভাই। আপনার আব্বার নাম? আকবর আলী। ভাইয়ের নাম হলো আসাদুল, ভাইয়ের আব্বার নাম হলো আকবর আলী। ভাইয়ের ভোট কেউ যদি দিতে চায় তাহলে নিশ্চয়ই বলতে হবে আমার নাম আসাদুল, বাবা আকবর আলী। কথা কয় না? তাহলে তুই যে আসাদুল বলে পরিচয় দিলি, যে নাম হলো আসাদুল, বাবা আকবর। আকবর তো জন্মাইছে, তোকে আকবর জন্মাইছে। তুই 10-15টা ভোট দিলি, 10-15 জনে বাপ নাম গুঁড়ো দিলি। বাচ্চা বলতেছে আব্বা আমি 10 জনের ভোট দিছি। তাহলে তোর বাপের চিন্তা করা উচিত যে নিশ্চয়ই তোর 10 জনের বাপ বানাচ্ছিস, ওই 10 জনের সাথে কি তোর মাক বিয়ে দিছিস? কথা স্ত্রী করিয়ে ধুয়ে যাবো। হয় আমি গাঙ্গি আসবো, না হয় না আসবো। এক গাঙ্গি না আসলে আবার কি হবে? খবরদার কোনোদিন কারোর নাম দিয়ে নিজে ভোট দিতে পারবেন না, ঠিক আছে তো? আলী বাংলাদেশের আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল আপনার মসজিদে নববী। সুবহানাল্লাহ, একটু জোরে খান। ওখানে জুম্মা নামাজ পড়ছে। আর আমার বাংলাদেশের মুসলমানের জাতীয় সংসদ হলো জাতীয় সংসদ। আল্লাহ নবী যদি মসজিদে নববীরে যদি নামাজ পড়তে পারে, জুম্মা নামাজ যদি পড়তে পারে, আমাদের জাতীয় সংসদে নামাজ পড়া 200 কোটি বার জায়েজ। আচ্ছা আপনাদের এলাকায়
কোন মসজিদে মমতাজ এসে যদি উল্টো পাল্টা নাচ দেখায়, আপনারা কে নাচ দেখাতে দিবেন? যারা কথা বললো না ওরা মনে হয় দিবে। কি কোন দিবেন? প্রয়োজন হলে শহীদ হবেন মমতাজের মতো নর্তকী ওই মসজিদে ঢুকতে দিবে? যেই জাতীয় সংসদ ভবনে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, ওই জায়গা মমতাজের মতো নর্তকী যায় নাইসে গায়া সংসদটাকে নষ্ট করছে। আর দেশের নেতা নেত্রীরা হাততালি বাজছে। সেই মমতাজ এখন কোথায়? আর মমতাজ নাই। আমার বুহুবু মমতাজ আজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, ও যে ছাত্র 13 রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া ও যে নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, সিল্লাকন ঠিক কিনে পালাইছে। বাসুর গরু গাবি গরু দেখছেন না? আরে বাসুর রাইখা যদি ফাঁকে যায়, খোল বসু দিলি ওই বাসুর যখন ম্যাক হয়, ওই গরু ভাঙিয়ে চুরে চলে আসে বাসুরে বাঁচানোর জন্য, বাবা ভয় খাইস না, আমি তোর মা তোর পাশে আছি, সুবহানাল্লাহ একটু জোরে কর। আর এমন মানুষ মা বানাইছে ফালা থুয়ে দিল্লি যা মামুর বাড়ি কলা খাইতেছে, এখন গুড়ি খা তোরা। তোর মা চিন্তা করতেছে, তোর মা তো খুব খারাপ কাজ করার চেষ্টা করে নাই, ওর পরিষদ বর্গ নষ্ট করছি। ও চিন্তা করতেছে আমি তো মরছি, বাংলাদেশে গেলে আমার 300 বার ফাঁসি হবে। এই জন্য চিন্তা করতেছে মাঝে মধ্যে আমি একটা করে ভাষণ দেবো, যেই আপনার আইগে যাবে অভিযোগের ঘুরবে, ইউনিয়ন পর্দা এখন গুড়ি খাওয়ানোর লেগে উনি তালে রয়েছি। না তুমি এত তাড়াতাড়ি মানুষ মারে চলে গেছে, আবার তোমার ভাষণ দেওয়া লাগবে কে? হ্যাঁ, এই আরেকদিন গাং নিয়ে আসি, ওই দিনকে এক নেতার বাড়ি ভাঙতেছে, এর মানে তারা ভাঙতেছে না, হাসিনা ভাঙাচ্ছে, কথা বোঝো না। আবার 16 তারিখে আসবে, তোমার বাম দিতেছে, ছাত্রলীগ যারা আসাও, ইউনিয়ন পর্দা যারা আসাও, আইগে যায়, এর মানে আইগে যায় মানে গুড়ি খাওয়া। শোনেন, ডাক্তার ইন্নুস যতদিন আছে এতদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। আমার কথা কি বুঝতেছেন? যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়ার জন্য তৈরি হয়ে থাকো, খালি দোয়া ইন্নুস পড়ো। ও বাবা খালি বলছে খেলা হবে, ও বাবা খালি খেলা হবে। আর পাবলিক যে খেলার জন্য রেডি হয়েছে টাকা দেখা পেল আর নাই পলাইছে, আবার দাড়ি কেটে পলাইছে। আচ্ছা, বাংলাদেশের জামাতে ইসলাম আর বিএনপির উপরে যত নির্যাতন হয়েছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন করেছে, একটা আলেম ওলামা দেখাতে পারবেন দাড়ি কেটে পালাইছে? জোরকর একটা আলেম ওলামা পলে নাই। তোমরাই বলে খেলা হবে, খেলার জন্য রেডি হয়েছে আর দাড়ি কেটে পলাইছে। কেউ আবার যার দাড়ি আছে হে কাইটে মাহুন্দা সাজছে, আর যে মাহুন্দা ছিল এখন দাড়ি রেখছে। কথা কম, এটা রেখে লাভ নাই। বাংলাদেশের যতগুলি মানুষ মারছে, জনগণের হক নষ্ট করছে, জনগণকে জেলে ঢুকাইছে, এই হিসাব তোমাদের দিতে হবে। এই বিচার বাংলার জমিনে হবে। শোনেন, ইসলামের কোনো শত্রু নাই। না কথাটা কবে দেন আমার, কারণ হুশ ওগারে সাবধান করে দিতেছেন। ওরা কি একটা ধরা পড়ছে নাকি? ওরা খুব সাবধান। দেখেন নীরব হয়ে গেছে। ভাই রাগ করেন না আমার কথায়।
ওরা এত সাবধান দেখে নীরব আর নাই। আবার যখন যদি এই সরকার কোনোদিন আসে, আপনারা দেখেন চৈত মাসে যখন বৃষ্টি না হয়, আপনার পাগারে ছায়াকে ব্যাং খুঁজে পাবেন, কথা কয় না পাবেন। যেই মশাল ধরে বৃষ্টি নামবে, একটা ব্যাং লাফ দিয়ে আপনার ওই শেয়ার করে পানির মধ্যে নামিয়ে যায়, বলবে মোক সেট। কথা বুঝতেছেন না? আর একটা ব্যাং দক্ষিণ মধ্যে খপ করে লাফ দিয়ে বলবে সিগারেট। কারণ করেছে নেতা মানুষ সিগারেট খাবে, এখন বলতেছে কি সিগারেট, আর একজন বলতেছে কি সিগারেট। উত্তর পাল্লের থেকে এসে বলতেছে নেতা কি খায় তুই জানিস না, কেতু। আর একজন পূর্ব পাশ দিয়ে লাভ দিয়ে এসে বলতেছে কয় প্যাক। তুই জানিস না নেতা কয় প্যাক খায়? 5 প্যাক। ঠিক ওরা যদি সুযোগ পায় এইরকম করবে আবার। কথা কোন শোনেন, ওরা আপনার জনগণের রাজনীতি করে না, ওরা রাজনীতি করতেছে, প্রতিশোধমূলক রাজনীতি করতেছে। কারণ শেখ মুজিবুর সাহেব আপনার ওনা ভালো মানুষ ছিলেন সন্দেহে, তিনি তাদেরকে রাজাকারগারে মাফ করে দিয়েছিল। আপনার 55 বছর পরে এসে তার মেয়ে আবার প্রতিশোধ দিছে। কথা কর, আপনাদের তাদের বাড়িঘর একটা বাড়ি যদি পোড়া থাকেন, আপনাদের 3টে বাড়ি পোড়াইবে। মনে রাখেন, তাদেরকে যদি একটা কোপ দিয়ে থাকেন, আপনাদের 4টে কোপ দিবে। কোবাকুবি যে করবে যান, মনে রেখেন জিনিসটা। মারহাবা কর। ওই যে এখন যে চলে যাবে বুঝতে হবে ওই আওয়ামী লীগের লোক, ওই যে যেতেছে আওয়ামী লীগের লোক। কে এখন বসলে কে? ও চিন্তা করতেছে আওয়ামী লীগের অবস্থা ভালো না। অবস্থা কি কেউ খারাপ করছে? তোরা নিজ হাতে খারাপ করছিস। কত কর না কে? এজন্য অত বড় ভালো না। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন, মানুষের কলমা পড়ে যখন মুসলমান হইতে লাগলেন, এবার আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক 16টা বছর আমাদের কোরআন চলতেও দেয় না, বাজান বলতেও দেয় না। যদি বলতে গেছি আমাদের মাইরে অপমান করে স্টেজ থেকে বের করে দিয়েছে। যখন ঠিক কিনে লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, কথা কার? যখন কথা কার? আল্লাহ 1450 বছর আগে এই কথা রেকর্ড করে রাখছে কোরআনের মধ্যে। আর আমি বললে আমার উপরে রাগ করো, আমাকে লরম পাও। হ্যাঁ, আবু জেহেল যা যা করেছিল তোমরাই 16 বছর তাই করেছো। কথা কর না কেন? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয়ম্বরদের ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়ত বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলে বান্দা তোমরা যদি 2টা কাজ করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছে ফি জান্নাতিন আলিয়া, অর্থাৎ উন্নত মানের জান্নাত আল্লাহ দান করবে। জোরকান সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলে বান্দা তুমি আমার ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করবার পরে তোমরা কি করো? তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আল্লাহ বলে ওকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো। আল্লাহ তাবুদু, আমার গোলামি করো। ইল্লা ইয়াহু, আমার বন্দেগী করো। বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন আমার গোলামি, আমার দাসত্ব করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া। শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। জোরকান ঠিক কিনে? আমার নবী দিনের দাওয়াত দিয়ে আসতে রাত যখন হয়েছে, রাত 12টা হয়ে গেছে, আসে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের যে ঘরে একটা করে খাদিজা আছে, হ্যাঁ, ডাঙ্গি শহর থেকে এসে যদি রাত 12টার পরে ডাক দেওয়া যায়, খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, কোনো শব্দ নাই। ও খাদিজা, খাদিজা উত্তর দেয় কে?
একই একই। আল্লাহ নবী বললেন, আমি নবী বলেছেন যতদিন, নবী বলেছে আমি নবী যতদিন যতবার আমার খাদিজার ঘরে দরজা এসে নক করছি, একটা ডাকের বেশি দুই ডাক দেন, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। এটা দরজা আমার নবী বলছে খাদিজা, অমনি দরজা খুলছে। নবী বলে খাদিজা, আমি তোমাকে খাদিজা বলে ডাকি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেই না, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যতদিন ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। ও নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না আসেন এতক্ষণ পর্যন্ত আমি বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী না আসে দরজার সাথে পিঠ লাগায় অপেক্ষা করি, কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য দরজার সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া পিঠ লাগাইয়া আমি অপেক্ষা করি। চিল্লা পান মারহাবা। আর আমাদের ঘরে যে একটা করে খাদিজা আছে, যা দেখবেন যে ওই যে আপনি আমি বাইক নাই লুটে বুটে ঘুম পাইতেছি। আমার নবী বললেন, মারহাবা কর। আমার নবী বললেন, খাদিজা আয় আমার বুকে যায়। মা খাদিজাতুল কুবরা দৌড়া আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আপনার প্রেমে পড়িয়া আমার সোনা জমি তালা তালু কর্ত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিনের অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। আল্লাহ নবী অমনি মা খাদিজাতুল কুবরার চুল ধরে এরকম করে চুমো দিলেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুল ধরে চুমো দিলেন। আমার নবী বললেন, খাদিজা, আমি তোমার চুলে চুমো দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আমার নবী বলেছেন আমার নবী বলেছেন বিবির চুল ধরে চুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নত। আমরা কারা কারা বোর চুল ধরে চুমো দিছি? একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা বইয়ের চুল ধরে চুমো দিছি? দেখছেন, একটা লোকও নাই। হ্যাঁ, একজন আছে। মা বোনেরা আছে না? হ্যাঁ, মা বোনেরা শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল? হুজুর ভালো করে বুঝান, ওরা চুল ধরে সুমতা দেওয়ার দূরের কথা, চুল ধরে মশলা ধরে শীত করে পারি ভালো বক্সের মারছি। আপনারা বউ মারেন? হ্যাঁ, বউ মারেন? খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল? শুধু ভালো করে বুঝান। না না, খবরদার বউ মারবেন না, বউ মারার জিনিস না, একে আদর করার জিনিস। কেন বউ মারবেন? আল্লাহ নবী বলেছেন, এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ করে তাকাইছে? ওকে মা বোনেরা বলতেছে, এই হুজুরেরই দরকার। না না, কেন বউ মারবেন? বউ মারা হারাম। আল্লাহ নবী বললেন, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে তাদের হাতের মোনাজাত দান খয়রাত কবুল হবে না। একদিন এই ওয়াজ করছি তো, এক মহিলা চিঠি লিখছে যে, হুজুর আপনি বলতেছেন বউ মারা হারাম, আমার স্বামী তো এই কথা শোনার আগে মাইরি আমাকে শেষ করে দিছে, তাহলে এখন কি অবস্থা?
আমি বললাম মা, নারী বলেছে, আল্লাহর নবী বলেছে, স্বামী যদি তোমাকে এই হাত দিয়ে যদি মারিয়া থাকে, মা যদি আঘাত করে থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আর মা বোনেরা শুনে বলতেছে না, আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে, বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। না না শোনেন, বিড়ি খান, ব্রাশ করতে পারেন না, বউ কষ্ট দেন। ভাইজান কেউ ভাবতেছে যে বাচ্চা ছেড়ে আইসে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে, বিড়ি খাওয়া হারাম। কেউ যদি ফতুয়া দেবে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। কারণ খাওয়ার একটা লিমিটেড আছে, আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে খাওয়া, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে খাওয়া, আর আমাদের দেশের পানি খাওয়ার আদব হলো বসে থেকে খাওয়া। তবে বিড়ি খাওয়ার আদব আছে, বিড়ি খাবে। আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায়। আমি নিজে দেখছি। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, রমজান মাস জোহরে আজান দিচ্ছে, নামাজ পড়তে যাব, তখন আর এস্তেঞ্জার চাপ দিচ্ছে, আমি এস্তেঞ্জা করে এসে নামাজ পড়ি। এখন টয়লেটের কাছে দাঁড়া দেখে টয়লেট বন্ধ, আবার দুমো গোল হয়ে বের হচ্ছে। চিন্তা করলাম কে রে, দুমো গোল হয়ে বের হচ্ছে। তা আমি কোনো দেখি তো মানুষ টানিস তো মইল না, নক করলেন। উনি ওন থেকে আমাকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মান ওখান থেকেই উৎপত্তি হচ্ছে। কথা কি আমার বুঝতেছে? আবার ইদানিং আবার দেখতেছি যারা পান খায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শতকরা যারা পান খায়, শতকরা 70% লোক পান খায় আর টয়লেটে যা টয়লেট করে। এখন আমি নিজে দেখছি। বিশ্বাস যদি না হয় ওর কাছে জিজ্ঞেস করলে ও তো মানা দিবে না, ওর বোর কাছে যাওয়া লাগবে। বুড়ি কবে যে হয় খায় আর ডেলিভারি করে। হ্যাঁ নিজে দেখতেছি যে এক বুড়া পান খায়া টয়লেট থেকে বের হচ্ছে। কম দাদা কই গেছিলে? কয় টয়লেটে। কম তোমার মুখে কি? কয় পান। কম পান খেলে আর টয়লেট করলে? কয় যে পান, টয়লেটের সময় পান না খালি আমার ডেলিভারি হয় না। তাহলে বোঝা গেল এই মুখ দিয়ে আমার এ মুখ দিয়ে পান খারে দিয়ে ডেলিভারি করো। না না, পান হালাল জিনিস, ওইটা কি টয়লেটে যা খায়? কথা কর না না, টয়লেটের মধ্যে যা যদি আপনি পান খান, পান যদি ওইটা জায়েজ করে খান, তাহলে এই যে একটু আপনার চুন করে হাতে করে একটু গু বড়ালে এরকম করে খায়। ভাই রাগ করেন না, যা কয় সেটা বলতেছি। এগুলি বাদ দেন। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারে